এই দেখো উচ্চে ঝোল। হ্যাঁ এই দেখো শান্তি। পাবলিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিরাজ ব্লগস। তো আজকে ব্লগস তোমাকে জানাচ্ছি স্বাগতম। আর তোমরা গুলো কেমন আছেন? নিচে খুব ভালো আছেন, মুইও খুব ভালো আছেন। তো আজকের ব্লগস খুবই স্পেশাল লাগছে, নিচে থাম্বেল দেখে বুঝে পাইছেন। হ্যাঁ তো বন্ধুগুলো আমরা খাবো আজকে হচ্ছে আম মাখা, ঠিক আছে। তো আমরা গুলো কেন আম মাখা খাই আজকে এই ব্লগত তুলে ধরিম আর কি। আর আমার বাড়ি হচ্ছে সাগাই, তো কায় হচ্ছে সেই সাগাই দেখি পাবেন। আর থাম্বেল তো দেখছেন, থাম্বেল দেখে বুঝে গেছেন। তো চলো ব্লগটার সাথে থাকো, কন্টিনিউ দেখতে থাকো কিভাবে আমরা আম মাখা খাই আর কি। তো চলো। তো বন্ধুগুলা আমার বাড়িতে যে সাগাই হচ্ছে এই যে দেখি পাইছেন, এই যে সাগাই বুঝছেন। হ্যাঁ আর ইনে তো চেনে নে। হ্যাঁ ইনে তো সাগাই নয়, ইনে তো আমার বাড়ির হচ্ছে সদর, ঠিক আছে। মানে কথা আছে না, এই যে এদি হচ্ছে সাগাই, এই যে সাগাই। হ্যাঁ আর এদি হচ্ছে সদর। আর ওই যে বাবা ওদি হচ্ছে যে ঝিক কাঠি লিখছে, মানে এই যে ঝড়তে বড় বড় ঝিক সব নামি করছে এলে কাঠি লিখছে। আর এই যে দেখো আমার ঠাকুর ঘর আর কি, চাল লাগার পরে আর কি কিরকম দেখা যাচ্ছে এই যে এটা। তো চলে যাচ্ছে হচ্ছে আম কাটা পড়বো। এই যে দেখো এক বালতি আম, পুরো পাকা আম, কালারটা দেখো খালি পুরো লাল টকটকা, ঠিক আছে দেখি পাচ্ছেন। আর এই যে তিনটে খালি চলে এসে এটি আছে, মানে মোটামুটি এক বালতি আম, যাই হোক এটা এক বালতি আমে, ঠিক আছে। আর এই যে মাগো পুরো চাকু নিয়ে আসছে হননে আম কাটার জন্য, দেখতে পাচ্ছেন ফুল স্পিডে। তো চলো আম কাটা হোক, দেখতে থাকো ব্লগটা কিভাবে আমরা আজকে আম মাখা খাই আর কি। কিছু করবেন না, ব্লগটার সাথে থাকুন, পাশে থাকুন, স্কিপ করবেন না। আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটি কিরকম হয়েছে। হ্যাঁ মানে ওটা লাস্ট মোমেন্টে করলে হয়, আগতে কোয়া খায় না। তো চলো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। আজকে মানে এতটা গরম দিছে আর কি, মানে সিরিয়ালে কয়েকদিন বৃষ্টি দেওয়ার পরে আজকে এতটা গরম দিছে, এক অবস্থা খারাপ হয়েছে, দেখো ঘামি ঘুমি অবস্থা খারাপ আর কি। তো মানে আমার বাড়ি হচ্ছে সাগাই আর সদর আর কি। হ্যাঁ উমে কাজর নাগে দিয়ে মই বসে পুরো মানে মজা নিবে ইলেকশন আর কি, মানে কাজ করে লিখছে মজা নিবে ইলেকশন দেখিয়ে, মানে আম ক্যালের লিখছে আর কি। এই যে দেখো কেন আম ক্যালের লিখছে, তোমাকে দেখে লিখছুম। এই যে দেখো সাগাই আর সদর মিলিয়ে আম ক্যালের লিখছে। এই যে দেখো পুরো এক খোড়া আম চলে শেষ। এখন সদর বলে কিছু কইবে, কি কব? হ্যাঁ তারপরে এই আমটা কি এখন হচ্ছে কি হবে, ঘুচি ঘুচি হবে? না না না, তাহলে কাঁচা আমটা ঘুচি ঘুচি করা যায়, এই আমটা ঘুচি ঘুচি করা যাবে না, এটা হচ্ছে মানে কাটতে হবে, মোটামুটি সাইজ করে কাটতে হবে। আচ্ছা তো ফাইনালি বন্ধুগুলো দেখো আম কাটাকুটি শেষ আর কি, কারণ আম পাখি গলগলা হয়ে গেছে, যে কারণে অত আর পিস দেওয়া সম্ভব না। আর এটা দেখো পুরো কেনা আমের মতো। এই দেখো এই দেখো সদর হন্দে ফেলে লেখছে, মানে ফেলে লেখছে। আর এই যে দেখো সাগাই কি কয়, সেন্টার যাওয়ার কইছে, উমে বাড়ি যাওয়ার কয়নি। এই যে এখন আমরা এটি মশলাপাতি মিক্সড করবো, করিয়ে তারপরে খামো, খেয়ে তোমাকে রিভিউ দিব কেমন টেস্ট হয়েছে। তো বন্ধুগুলো এই যে দেখতে পাচ্ছেন মশলাটা মাখা হওয়াচ্ছে আর কি। এটি হচ্ছে তেল, লবণ, হালকা চিনি, লঙ্কা। আর এটি পুরো হচ্ছে আধা কেজি চিনি আর কি ঢালি দেওয়া হচ্ছে। কিসে তোমার সাগাই হচ্ছে চিনির ঠোঙা ধরিয়ে যাচ্ছে বাড়ি থেকে, ঠিক আছে। তো এটা চিনি ঢালি দেওয়া হচ্ছে আর কি, আধা কেজি চিনি। আর এটি মশলাটা তৈরি হওয়া হচ্ছে, ঠিক আছে। তো মাখুক, সাগাইয়ার সদর মিলে মাখুক, ওই টাইমে দেখেন যে কীভাবে মাখে আর কি। তো তারপরে তো খামো দেখিয়ে দিবে। তো চলো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। ওগুলো উমের বলে মরুচ কম পড়ে গেছে, ঠিক আছে। এই কারণে এই যে দেখো এই যে দেখতে পাচ্ছেন মরুচ ধরিয়ে আসলাম আর কি, ঠিক আছে। তো এখন এই মরুচগুলো এটি দিবে, সেই জন্য এই যে পুড়িয়ে সানা চলছে। আগে দেখি এই সদরের মুখ কেমন হয়, বেদরায় নাকি ঝাল খেয়া। হ্যাঁ মুখ না বেদালেও হাত বেদরাবে খানিক পরে। সাগাই কিছু বলবেন? সাগাই খালি কচ্ছে কতক্ষণে খাইতে পারি আর কি। ইয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাততালি হবে কি সাগাই না? তোমার দিদি স্মাইল দেয় হাততালিতে। তো এই যে দেখো আম, এই যে মশলা রেডি হচ্ছে। তো চলো মাখা হোক, দেখে লিখছি। একদম ভালো করে আমটা মাখা হয়ে গেছে।
সুন্দর করিয়ে চিনি লবণ সব গলিয়ে গেছে। দেখো কালারটা দেখো জাস্ট। দুগুলা হচ্ছে আম ভাগাভাগি হওয়া হচ্ছে আর কি। এই যে ভাগ করে দিবে হচ্ছে, যে দেখবে হচ্ছে এই যে একটা বাটি, এই যে একটা বাটি, আর এই যে একটা খোড়া আর কি। তো এই যে আম ভাগাভাগি করছে, ঠিক আছে। আর এদিকে শাকাই পুরে পায়ের উপরে পাও তুলে দিয়ে বসিয়েছে আর কি। অসম। তো এলা হচ্ছে আম ভাগাভাগি শেষ, এখন হচ্ছে আমরা আম খামো। আরে পড়বে মাটিতে পড়ে যাবে, আমরা দিস না চলে নিবে এলা যে কে করলে শাকের বাটির মানে ফুলফিল করে দেওয়া হয়েছে, শাকাই যাতে বেজার না হয় আর কি, ঠিক আছে। শাকাই কয় মোর বাটিতে যা লাগে ইচ্ছে করে সেই খাওয়া হবে। ক খেয়া চাকি ক খেয়া ক কেমন হচ্ছে, কেমন হচ্ছে? সেই সেই রে। আর দিয়ে যে বাবা খাওয়া লাগছে, কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে বাবা কয়। যখন ওই যে যায় মাখছে এলা তাই করবে খেয়া মুই লাস্টে। কেমন সেই এলা মুই খাং, মুই খেয়া দেখো কেমন হয়েছে ক। ভালো হয়েছে, ভালো টেস্ট হয়েছে আর কি। ঝাল লবণ মিষ্টি একদম পারফেক্ট আছে। তো চলো খাই আর কি, দেখাই কাঙ্কড়ি খাই না খাই আর কি, চাটাচাটি কাঙ্কড়ি করি আর কি। মানে আমের রস খামো, খামো হলে লোক পড়ে না, নাহলে পেট খারাপ হয়ে যায় গরমের দিন। তো চলো। কি টেস্ট! রসে রস, পুরে রস আমো। সেই টেস্ট, এই দেখো। আর এই দেখো মানে কিসে ডেনা অব্দি চাটি খাওয়া হচ্ছে, এত টেস্ট হয়েছে। অমানবিক। তো চলো খাই, খাওয়ার শেষে তারপরে দেখা করি আর একবার, হ্যাঁ, যখন ঝোল খামো। তো বন্ধুগুলা সকালে মানে পাতে পাতে লাস্ট আর কি আমের কয়া, ঠিক আছে। বাবার খাওয়া শেষ আর কি। এই যে দেখি পাচ্ছেন মিনের হাতত একটা কয়া, উনি ওইটা চাটি লেগছে, ঠিক আছে। তারপরে এই পাশে যে সদরের হাততও একটা কয়া, উনি ওই দেখো পুরো চাটি লেগছে, ঠিক আছে। মানে আমের কয়া চাটি লেগছে আর কি। আর এদি মোড়ো হাতত একটা আমের কয়া, ঠিক আছে। মুইও চাটিম আর কি। আর এই যে দেখো খোড়া খালি। তাহলে কি পরিমাণে আম আমরা খেয়ে ফেলাইলাম দেখলেন। তো ব্লগটার সাথে থাকো, লাস্টে কিছু আম খাওয়া রিভিউ তোমাকে দিমো আর কি। তো ব্লগটা কন্টিনিউ দেখ। তো বন্ধুগুলো এই যে আমের এই যে নাস্টের এই যে এখানে নেটা নিয়ে আর কি, মানে ঝোল হোনা, এখানে হচ্ছে মেন পশা, ঠিক আছে। আর এখানে ধরিয়ে টানাটানি বাজে। এই যে দেখো, এই যে দেখো ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে, হ্যাঁ। এই দেখো পশা, ওই দেখো ওদি বলে পরে ফিরারো, হ্যাঁ। আর এই যে দেখো পুরে ওখানে ক্যাকড়া কুকড়ি চলছে আর কি। এই দেখো এই দেখো কি টেস্ট, হ্যাঁ, সেই টেস্ট। আর ওদি দেখো সেই প্রসাদ না, হ্যাঁ। আর এই যে মোর হাতত কয়া, এমনি খাওয়ার আসল মজাটা বোঝে নাই, মুই মজাটা দেখান কাঙ্কড়ি খাওয়া খায়, বুঝছেন। তো মানে তো সবাই কয়া ফেলে দিছে, মুই কয়া রাখি দিছো। আর কয়াটা কে রাখছো এলা দেখাই মুই, তোমরা গুলোও শিখি নেও, যাই যাই জানেন না আর কি। এতটুকু বাকি আছে, তো তোমাকে যে কলম মুই শিখে দিম। তাই যে দেখো কাঙ্কড়ি কি করা হয়। এই যে ঝোল আছে, এই যে একটা কয়া আছে, ঠিক আছে। এই যে কাঙ্কড়ি নিবেন, এই যে দেখো উঠছে তো, আর রান্না টিবেন কিছু এখানে লোম ফিরবে আমের ওখানে লোম না। এই যে দেখো উঠছে ঝোল, হ্যাঁ। এই দেখো শান্তি।
সেই মজা। তোমরা ওগুলো আঙ্গুরি বাড়িতে বানিয়ে খাও, সেই মজা পাবেন। আমার ওই খাওয়া দেখে লোক টোপ দেন না, পেট খারাপ হলে কিন্তু মুশকিল হয়ে যাবে গরমের দিনত। বারে বারে দৌড়ে আর ঘরের ওই অঙ্কুরি করিবা মনে, ঠিক আছে? তোমরা বাড়িতে বানিয়ে খাও। আর যার যার বাড়িতে আম নেই অবশ্যই আমন্ত্রণ থাকে, আইসেন আর কি আমার বাড়ি। আগুড়ি ভাগুড়ি আইসেন, শেষ হইলে আসিয়ে লাভ নেই আর কি। টেস্ট পুরো হেভি টেস্ট। তো বন্ধুগুলো, আমার আম মাখা খাওয়া শেষ, ঠিক আছে? মানে আম মাখা খাইতে তো ভালো লাগে আর কি, সকালে ভালো লাগে, ঠিক আছে? কার কার ভালো লাগে না জানো না, কিন্তু মোর ভালো লাগে, ঠিক আছে? কিন্তু আম মাখা খাওয়ার পরে একটাই সমস্যা, সেটা হচ্ছে এই যে দাঁত খসটা হয়। মানে কে দাঁত খসটা হয়? মানে আমের যে আঁশগুলো আছে না, দাঁতে ও কেনা আমে খায় আর কিসে খায়, ঠিক আছে? যাই হোক, কথায় আছে না যে ঘরোয়া জিনিসের মজাই আলাদা। তো আর খাওয়ার জিনিসে একটু আনন্দ মজা উপভোগ করে গেলে একটু অসুবিধা তো ভোগ করাই হয়। এত দাঁত আটকেছে আম, মানে ডিসগাস্টিং, নোংরা আর কি। মুই তো কি কম। তো ওই মেয়েটা এখন শোনো কেমন না গেলে আমাকে আম মাখা খাওয়া। তো কন, যাই হোক, ভালোই খেলাম, ভালোই লাগলো। তো এরকম প্রতিদিন হলে খারাপ হয় না, ভালোই হয়। মানে প্রতিদিন হলে ভালো হয়, প্রতিদিন হলে ভালো হয়, কিন্তু দুঃখের বিষয় আমার বাড়ির তো আম নাই। আর মানুষের বাড়ি আসি তো প্রতিদিন খাওয়া যাবে না, বুঝলেন তো ব্যাপারটা। তো শুনলেন আর কি, যে প্রতিদিন হলে বলে ভালো হয় আর কি। তো কার কার এমন আম মাখা ভালো লাগে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর আজকের ব্লগটা কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন। আর নেক্সট ব্লগও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুগুলা।